মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন অনেকটা লেট করে আজকে ব্লগটা শুরু করেছি। দাঁড়াও, 11টা 19 বাজে। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। সকাল থেকে সব কাজ করে নিয়েছি, কিন্তু রান্নাটা করা হয়নি। ভেবেছিলাম বাপের বাড়ি যাব, তো যাই হোক যাওয়া হয়নি। বিকেলের দিকে যদি বৃষ্টি না হয় তবে যাব। দেখো এখন বৃষ্টি পড়ছে, এই দেখো। দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু একটু আগে খুব জোর বৃষ্টি হয়ে গেছে। সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পু করেছি, চুলগুলো পুরো ভিজা, কিন্তু গরমে গুটিয়ে রেখে দিয়েছি। যাই হোক, তো চলো এখন রান্নাবান্নাটা সারবো। আর দুষ্টুর বাবা গেছে, দুষ্টুকে নিয়ে একটু গাড়িটা ডিস্টার্ব করছে, অনেক দিন পড়ে আছে গাড়িটাকে ঠিক করার জন্য। তো যাই হোক, তো চলো দেখো আমার রান্নাঘরটা, এই এটাকে সরিয়ে দিই। তো চলো, এই দেখো আমার রান্নাঘর। তোমরা তো জানোই আমি রান্নাটা আমি এখানেই করি। আর যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। আর এখানে দেখো নতুন আমার ওটাকে কী বলেন, টাইলস বসানো নতুন টাইলস বসানো আছে, এখানটা বসিয়ে দিয়েছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে। আর ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখাচ্ছি। এই দেখো ঘরটা গোছানো আছে মোটামুটি, আমি বলবো না খুব, কারণ দুষ্টু আসলে আবার ছড়িয়ে দেবে। যতক্ষণ না আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঘরটা গোছানো আছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। যদি আমাদের ওই বাড়িতে যাই বা বিকালে কোথাও যাই তাহলে তোমাদের শেয়ার করব। আর রান্নাবান্না সেরকম কিছু করব না, কালকের অনেক কিছু তরকারি আছে, সেগুলোই খাবো। আর একটু ভাত করতে হবে, একটু ডাল সিদ্ধ করবো, একটুখানি আলু ভাজবো বা সিদ্ধ করবো। যাই হোক, ব্যাস দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন হয়ে গেছে কোনো রকমভাবে দৈনন্দিন লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করা হয় না, তো ভাবছি আজকে থেকে শুরু করলাম। মানে এতদিন ফোনের উপরেই ব্যস্ত ছিলাম, কিন্তু ব্লগের উপরে না আর কি। তো চলো, যাই হোক, আরও কিছু ব্লগ আছে, শ্যুট করা আছে, সেগুলো তোমাদের দেওয়া হয়নি, তো সেগুলো অল্প অল্প করে দেবো। জানি পুরনো হয়ে গেছে, তো আমার জন্য একটু দেখে নিও। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এখানে চালটা ভিজিয়ে ধোয়া আছে, কিন্তু জল নেই। আর ডাল বার করে গেছি। এখানে তোমাদের দাদাভাই চা করতে গিয়ে চা ফেলে দিয়েছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলো এখানে আছে। ভেবেছিলাম কাঠে রান্না করব, তো দেখো বৃষ্টি পড়ছে কীরকম বাইরে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে বৃষ্টির মধ্যে আর আমার এখন বসে বসে কাঠে রান্না করতে ইচ্ছা করছে না, প্রচুর বৃষ্টি পড়ছে। চলো বন্ধুরা, রান্নাবান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নিই। এখনকার যে বৃষ্টি না, এই দেখবে খুব জোর বৃষ্টি হচ্ছে, আবার কখনো বা খুব জোর রোদ উঠে গেছে। মানে কখনো বৃষ্টি কখনো বা রোদ। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর দিকে প্রেশার কুকারে আমার ডাল বসানো হয়েছে। আর দিকে কিছু আলু কেটে নিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কত গরম লাগছে। আসলে বৃষ্টিটা কমে যাওয়ার পরে না খুব গরম লাগছিল। তো সেটাই তোমাদের কাছে একবার দেখাচ্ছি, যে দেখো আমি কত মানে গরমে আমি রান্না করতে বসেছি আর কতটা ঘেমে গেছি আর কি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি, সাথে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। ভাতে কিছু ভেন্ডি সিদ্ধ দিলাম। অনেক দিন না ভেন্ডি সিদ্ধ খাওয়া হয় না, আর আমার ভেন্ডি খেতে বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর এদিকে দেখো আমি রান্না করছি, আর এদিকে দেখো দুষ্টুর বাবা চলে এসেছে। দুষ্টু গেছিলো ওর বাবার সাথে কিছু লজেন্স কিনে নিয়ে এসেছে, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছে। দেখো যে মা, দেখো গোল গোল টাইপের লজেন্সগুলো। যাই হোক চলো, দাঁড়া দিচ্ছি। এই ছোটো ছোটো ডিমের মতন, তো কী আছে ভিতরে? ডিম লজেন্স নাও। এই ফাটবে। পেয়েছো? হ্যাঁ, এখান থেকে পেয়েছি। ওইটা শুকাতে হবে। ভিজে গেছে, ভাঁজ করে রাখবো, শুকিয়ে গেলে না রোদ্দুরে দিয়ে দাও। আচ্ছা, এবার ঠিক হয়ে গেলে আমরা গাড়ি চড়তে পারবো, তাই না? গাড়িতে কিছু তেল নিয়ে আসলো, তেলটা গাড়িতে ঢেলে দেওয়া হলো। এবার গাড়িটাকে স্টার্ট করবে। অনেক দিন আসলে স্টার্ট করা হয় না আর কি, গাড়ি স্টার্ট দেওয়া হয় না। তো চলো বন্ধুরা, আমার একটু আনন্দই লাগছে, কারণ অনেক দিন পর আমরা আজকে গাড়িতে করে ঘুরতে যাব। তো যাই হোক, ঘুরতে যাব বলতে যাব তো হচ্ছে বাপের বাড়িতে যাব বলেছিলাম সকাল থেকে, তো যাওয়া হয়নি। আর তারপর যাব বিকেলবেলাতে। আর যখন বিকেলবেলা বাইরে বেরোবোই তখন একটু ঘুরেও আসবা, তোমাদের কাছে দেখাবো, শেয়ার করবো। এই তো স্টার্ট হয়েছে, চালাই যাও আবার।
বেশ থেকে ঘুরে আসো দেখি। প্রথমে তোমাদের বললাম যে কিছুই রান্না করব না, তারপর দেখো একে একে করে এক একটা করে আইটেম বাড়াচ্ছি। তো ঘরে ছিল হচ্ছে সোয়াবিন, তো সোয়াবিন রান্না করব সোয়াবিন আলু দিয়ে। আর দেখো ডিমটাকে ফাটিয়ে রেখেছি, ডিমটা ভাজবো আর এদিকে ডাল করব। নাই নাই করতে করতে মোটামুটি ভালোই রান্না বান্না করে নিলাম আর কি। দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম ভেজে নিয়েছি, সোয়াবিন আলুর তরকারিও হয়ে গেছে, আর দিকে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ডালটা ফুটলেই নামিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট দুপুরবেলা। আর রান্না করতে করতেই দেখো আমি এখন একটা জিনিস নিতে যাবো, কি বলো তো, চলো তোমাদের দেখিয়ে দিই। ভালো কাজের কত এটা? 45 টাকা। এটা 45 টাকা, 5 মিশালি তো এটা? আচ্ছা তো মিষ্টি আচার কিছু দেবো না না। হ্যাঁ এই আচারটা খেতে না দারুণ লাগে, 5 মিশালি আচার। তো ভাত দিয়ে খেতে ভালো লাগে, ডাল ভাতের সাথে বেশি ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম বিকেলবেলাতে। তো দেখতেই পাচ্ছ সবাই এইরকম রাস্তার পাশে সব দাঁড়িয়ে থাকে, বিকেলবেলাতে দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে গল্প করে। আর আমরাও দেখো রেডি হয়ে গেছি, আমি একটু সেজে গুজে নিয়েছি আর অনেকদিন পর বাইক করে একটু ঘুরতে যাবো বলে। তো চলো, বাইকটা কিন্তু অনেক দিন না চালানোতে একটু বসে গেছিলো, তো একা একাই ঠিক করে নিয়েছে। আর দেখো দুষ্টু একদম বাইকের সামনে বসে গেছে আর আমি পেছনে বসে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা পাচ্ছি দেখলাম। বাহ, তো জলের মধ্যে দিয়ে আসলো। কানের ফাঁকা দিয়ে ঘুরছি কেন? এই পাশ থেকে তো অনেক জায়গা আছে। কি অবস্থা দেখেছি, আমি কানের ফাঁকা দিয়ে ঘুরছি। তো বন্ধুরা দেখো, আমরা এমন একটা রাস্তায় এখন এসেছি, এই রাস্তাটা আমরা অনেক দিন আগে এই রাস্তা দিয়ে আর কি যাওয়া আসা করতাম আর কি। তো সেইখানে সেই রাস্তাগুলোর অবস্থা আগে যেরকম ছিল তার থেকে এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। মানে এখানে দেখতে পাচ্ছি দুধারে জঙ্গল, আর এই রাস্তাটা আরও ভয়ঙ্কর ছিল আগে, এখন কিন্তু অতটা ভয়ঙ্কর নেই বলতে পারো। আর তারপরে হচ্ছে এখনকার হচ্ছে জনবসতি এলাকায় মানে লোক সংখ্যা এত বেড়ে গেছে, মানুষ যেখানে পাচ্ছে সেখানে ঘরবাড়ি বানিয়ে ফেলছে। আর এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারছো অনেক ঘরবাড়ি হয়ে গেছে। আগে কিন্তু এসব জায়গা পুরো ঘন জঙ্গল, আর মাঝখান থেকে যে রাস্তাটা ছিল এইখান থেকে মানুষজন যাওয়া আসা করতো ঠিকই, কিন্তু যখন একটু সন্ধ্যে নেমে আসতো তখন কিন্তু কেউ সেরকম একটা যাওয়া আসা করতো না। তো এই রাস্তার অভিজ্ঞতা আমাদের কাছে মানে আমাদের আছে। আর এদিকে দেখো আকাশে কত মেঘ জমেছে, আর দারুণ লাগছে জায়গাটা, কিন্তু বদলে গেছে কিন্তু ভালো লাগছে আর কি। এই যে সেই জায়গা যেখানে চাষবাস হয়, এখান থেকে সব কি সুন্দর রাস্তাটা জায়গা ছিল, অন্ধকার বালছাড়। আর এখানে মধু চাষ হতো ওই জায়গাটা হ্যাঁ ভেতরে বাঁশবাগানে। মাঝখানে ওই তো বসাও থাকতো না। হ্যাঁ দেখেছিলাম, কিন্তু কোন জায়গাটা শুনতে পাচ্ছি। এই তো এই জায়গাটাই শেষ তো, ঘন জঙ্গলটা। মানে বন জঙ্গল আর থাকলো না। না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যেই জায়গাটা তোমাদের দেখালাম, এই জায়গাটা 2009 সালে আমরা এই রাস্তা থেকে একটা ট্রেনিংয়ে যেতাম, সেটাই তোমাদের দেখালাম। তা সেটা আজকে হচ্ছে 2000 কত সালে যেন, 24, তাই না? 24-এ এসে আবার তোমাদের দেখালাম। তোমরা তো দেখলে চিনতে পারবে না, কিন্তু আমরা নিজেরাই চিনতে পারছি না সেই জায়গা এত বছর পর। কত দোকানপাট হয়ে গেছে। তো দেখো এবার চলে এসেছি চপ পেঁয়াজি ভাজি, তো সেই দোকান থেকে আমরা কিছু পেঁয়াজি কিনবো। তো পেঁয়াজি কিনে নিয়ে যাব হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়িতে। তো এখানে না পেঁয়াজিটা বেশ ভালো, মানে খেতে যেমন খাস্তা, আর তারপরে হয় বড় বড়, আর দামটাও সেরকম একটা বেশি নেয় না আর কি, 5 টাকা করে পিস আর কি। তো যাই হোক 5 টাকা অনুযায়ী কিন্তু পেঁয়াজিটা খুব সুন্দর। তো চলো।
এবার তোমরা বুঝেই গেছো যে আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো মাকে দেখতেই পেয়েছো, মা কিন্তু আগের থেকে অনেকটাই অসুস্থ। মানে সুস্থ বলতে গেলে আগের মতন কিন্তু অতটা খুব তাড়াতাড়ি করে হাঁটাচলা করা এই সমস্ত করতে পারে না আর কি। তো মাকে দেখতেই আসলাম। মায়ের শরীরটা খুব একটা ভালো না, ডাক্তার দেখিয়েছে, ডাক্তারের রিপোর্টটা বেশি একটা ভালো আসেনি আর কি। তো বন্ধুরা সবাই মিলে এখন পেঁয়াজি খেয়ে নিচ্ছি। ভাই বাড়িতে নেই, আসার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ও একটু কাজে বেরিয়েছিল। তো চলো সবাই মিলে পেঁয়াজি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।